ঈদের খুশি দূর হোক সকল গ্লানি, জীবনের দুঃখ কষ্টের মাঝেও নিয়ে আসে ঈদ আশার আলো। ঈদ আমাদের শেখায় সংযম, ধৈর্য ও দানশীলতার মহত্ব। তাই ঈদ যেন শুধু একটি উৎসব না হয়, এটি হোক নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। এখানে হচ্ছে আমি ঈদের দিন আর ঈদের আগের দিনে ভিডিওটা করেছি। এখানে টমেটো সস করে নিচ্ছিলাম এর আগের দিনে আর কি, দুপুরের আগে আগে। আর এরপর হচ্ছে চিকেনটা ভেজে নিচ্ছিলাম, রোস্ট তৈরি করব। তো আমার এক আপু কিন্তু ওই দিন রোস্টের রেসিপি দিয়েছে। তো আপুকে বলেছিলাম, আপু তুমি পাঠিয়ে দাও, তাহলে আমার আর কষ্ট করতে হবে না। যাই হোক, দেখা গিয়েছে আমি এরপর ইফতারের পরে আর কি, এটা ঈদের আগের দিন মুরগির রোস্টটা তৈরি করে নিচ্ছিলাম আর গরুর মাংস পাকিয়ে নিচ্ছিলাম। তো আসলে ঈদের দিন আমি হাতে ভারী কোনো কাজ রাখি না, একদমই ঝামেলা মুক্ত থাকতে চাই আর কি, ফ্রিভাবে। আমি সবসময় এই কাজটা করি আর কি। আর এদিকে হচ্ছে পুডিং আর কেক তৈরি করে নিয়েছিলাম, এটাও ঈদের আগের দিনই করেছি। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে খেজুর খাওয়া সুন্নত, তাই খেজুর ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে সামাই তৈরি করার জন্য দুধ ভিজিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু সেটা এখানে অ্যাড করিনি, কারণ ভিডিও এমনিতেই বড় হয়ে গিয়েছে, যেহেতু আমি কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি। তো জন্য আর কি ওই বাকি অংশটুকু আমি কেটে দিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি, এতে করে নুডলস দেওয়ার পর মশলাটা সহজে নুডলসের সাথে মিশে যাবে। আর তারপর হচ্ছে ডিম দিয়ে দেবো নুডলসের সাথে। তো এভাবে করলে নুডলসটা বেশি মজা হয় আমার কাছে। যাই হোক, আমি আরও আগে ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না আর কি ভয়েস দেওয়ার, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আমি কিন্তু সবার ঈদ ব্লগ দেখে নিয়েছি, কে কীভাবে ঈদ করেছে। তো আমার ঈদ পালনটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। তবে আমি বলতে পারি যে আমি প্রতিটা ঈদ খুব ভালোভাবেই পালন করি, কারণ মুসলমানদের ধর্মীয় উৎসব মাত্র দুইটা, আর এই দুইটা উৎসবে যদি আমরা ভালোভাবে কাটাতে না পারি, তাহলে আর কিসেই বা আনন্দ আছে আমাদের। ঈদ হচ্ছে আনন্দ, খুশি, আড্ডা, খাওয়া, এই আর কি। যাই হোক, ওদিকে আমার নুডলস রান্নাটা হয়ে গিয়েছে। আমার মেয়েকে বলেছি, তুমি টেবিলে একটু সার্ভ করে দাও। আর এদিকে হচ্ছে আমি দুধটা গরম করে সামাইটা পাকিয়ে নিচ্ছিলাম। আমি খুব সহজ রেসিপিতে সামাই তৈরি করি। অনেক আপুরা দেখেছি সামাই তৈরি করেছে, নবাবী সামাই। তো নবাবী সামাই আমি কখনো তৈরি করিনি, খাইও নি, কেমন স্বাদ হয় সেটাও জানি না। তবে কখনো হয়তোবা করবো। আসলে ওই কাজগুলো আমার কাছে না অনেক বেশি কঠিন মনে হয়, খুব ইজি কাজগুলোই আমি করি। আর এটা আমার বাবাটা নামাজে চলে গিয়েছে, ওর বাবা আগেই বেরিয়ে গিয়েছিল। আর আমার বাবাটা অসুস্থ ছিল ঈদের দিন, ঈদের আগের দিন থেকে জ্বর ছিল। তো
তো একটু পরে বের হয়েছে। আর এখানে হচ্ছে আমি আমার ঈদের জামাটা বের করে নিয়েছি, গোসল করেও নিয়েছি। এরপর আমি যে কিচেনে চলে আসলাম, পোলাও রান্না করব। বাকি রান্না তো আগের দিনই করে নিয়েছিলাম। তো আগের দিন যতই কাজ সারি না কেন, টুকটাক কিছু কাজ তো থাকেই। তো এই কাজগুলো খুবই ইজি, পোলাও পাকানো কোনো ব্যাপার না। আর প্রথমবার আমি কারি কুকারে ঈদের দিন পোলাও পাকিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আবার সেই পুরনো একটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 5 জনের কাছে পৌঁছে দিবে। তাই বলছি, প্লিজ দয়া করে একটি লাইক দিবেন। আজকে আমার ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন। এতে করে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি আপনার সময় ও সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভয়েস দেওয়ার সময় খুব তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি, কারণ যখন যে সময় ভয়েস দিচ্ছি ওই সময় আমার রান্নাবান্নার সময় হয়ে গিয়েছে প্রায়। তো আমার কাজের মানুষটা তো ছুটি নিয়েছে ঈদে, তো আমাকে সব কেটে কুটে রান্না করতে হবে। তাই আর কি, যদি ভিডিও ভয়েসে কোনো সমস্যা হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এক প্রিয় আপু আমার কাছে ভিডিওতে মিউজিক কিভাবে সেট করি সেটা জানতে চেয়েছে। আসলে সেই সময়টা আপুকে দিতে পারতেছি না। আবার দেখেছি অনেক আপুদের ভিডিও মিস হচ্ছে, সময় মতো দেখতেও পারছি না। আসলে ইচ্ছে করে সবার ভিডিও দেখতে, কিন্তু আসলে সময় আর সুযোগের অভাব। যাই হোক, তারপরেও যাদের ভিডিও দেখেছি বা যাদের ভিডিও দেখিনি তাদেরটা দেখে নেব ইনশাল্লাহ। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার পোলাও রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর চলে আসলাম ডাইনিং টেবিলে। দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, তো আমি খাবার বেড়ে দিচ্ছিলাম। আর এক টেবিলে হচ্ছে খাওয়ার সময় তার মানে বাবা তার ছেলেকে খাইয়ে দিয়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছিল। তো সবার আগে আমাকে কিন্তু খাইয়ে দিয়েছে, সেটা তো আর ভিডিও করা হয়নি। তো আসলে আমার হাজবেন্ড হচ্ছে সবসময় এই কাজটা করেন, উনি খাওয়ার আগে সবসময় আমাকে প্রথমবার খাইয়ে দেন আর কি। সবার খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা দই খেয়ে নিচ্ছিলাম একসাথে বসে। তো মজা করে গল্প করে খাচ্ছিলাম আর আড্ডাও দিচ্ছিলাম। তো এরপর হচ্ছে এটা বিকেলবেলা আমি একটু পিঠা ভেজে নিচ্ছিলাম। যদিও পিঠাগুলো গ্রামের বাড়িতে দেখি সকাল সকাল ভেজে নেয়, তো আমি আবার বিকেলে ভেজে নিলাম আর কি। আমি একটু বিপরীত উল্টা কাজ করলাম, তো উল্টা না, আমি আমার সুবিধা মতো আর কি ভেজে নিচ্ছিলাম। তো এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, গুড় দিয়ে খেলে আরো ভালো লাগে। তবে আমি গুড় বা চিনি কোনো কিছুই না অ্যাড করি না, হচ্ছে বললাম আমি খুব ইজি কাজ করি, এত কঠিন কাজ করতে যাই না আর কি। সবার ঈদ দেখলাম অনেক ভালোই কেটেছে, আলহামদুলিল্লাহ আমার ঈদটাও কিন্তু অনেক বেশি ভালো কেটেছে। তবে আমি কোথাও যাইনি, বাসাতেই রয়েছি। আর আমার বাবার বাড়িতে তো ঈদের 2 দিন আগে গিয়েছিলাম। আগে শ্বশুরবাড়িতে ঈদ করতে যেতাম, তো এখন আর সেরকম ভাবে যাওয়া হয় না, বাসাতেই ঈদ করতে হয়।
এদিকে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি যেহেতু বাসায় ঈদ করি, তাই আমার বাসাটাকেও অনেক সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নেই। আর কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটা এখন আপনাদেরকে দেখাবো এক নজর। এই যে এটা হচ্ছে আমার গেস্ট রুম। তো এটা তো আপনারা চিনেনই। তো এখানে গেস্ট রুমে বেডে স্পেশাল একটি চাদর আমি বিছিয়ে দিয়েছি। আর এরপর হচ্ছে এটা হচ্ছে আমার বাবাটার রুম। তো বাবাটার বেডেও একটা নতুন চাদর বিছিয়ে দিয়েছি। আর এই আমার বাসার 3টা বেডরুমে একই রকম চাদর আমি দিয়েছি। আর এটা হচ্ছে আমার মামুনিটার বেডরুম, মানে হচ্ছে আমার মেয়ের বেডরুম। আমি শুধুমাত্র বিশেষ বিশেষ দিনে এই চাদরগুলো ইউজ করি বেডের মধ্যে। তো ঈদটা আমার কাছে বিশেষ একটা দিন। তো বিশেষ দিনে আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নেই। আর এই যে আমার বেডরুম। আমি শুধু বেডরুম সাজাইনি, আমার ডাইনিংটাকেও একটা সুন্দর লুক দিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন ঈদে অনেকটাই পূরণ করেছি আলহামদুলিল্লাহ। হাজব্যান্ডের কাছে বায়না করে আবদার করে এই যে রঙিন লাইটগুলো কিনে আমি আমার ডাইনিংটা সাজিয়েছি। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। অনেক আপুদেরকে দেখেছি রমজানের উপলক্ষে সাজিয়েছে, কিন্তু আমি আসলে আপুদেরকে দেখে না, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাও পূরণ করে নিয়েছি। আজকে আমি ভিডিও থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব আমি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।